ই ফুলানের তো হয় না, এই ফুলা হয় না। কম দুদক হলো মিরসাদ। শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ হয়ে গেছে। কেমন বেদা ছিলেন, বাস্তাতুন ফিল ইলমি ওয়াল জিসমি, যেমন এলিম আসিল তেমন বেদা ও বেদার মতো বেদা। এক মামলা তান্ডে সাক্ষী মানছে, কোর্টে গেছেন সাক্ষী দেওয়ার জন্যে। বিচারককে জিজ্ঞাসা করে, আপনার নাম? আব্দুর রহমান। আপনার পদ কি? সোনারগাঁও মাদ্রাসার মুহতামিম। ভাই মুহতামিম তো যে আরবি শব্দ, হে তো বুঝে না। কি বললেন? আবার বললেন, আগের থেকে আর একটু জুড়ে কইলেন মুহতামিম। বুঝলাম না কি কইলেন, আবার কর। এটা বেদা ছিল, একেবারে আঙ্গুলটা উড়াইয়া খুশে ধস খাউটিছে। আপনারাও হাত তুলতাম না কিনা, না হইলেই বা মিরসাদ ঘন মিরসাদ। মিরসাদ কি? এটা তো কোরআনের ভাষা, আরবি শব্দ। মিরসাদের বাংলা তর্জমা হলো ওত ফাতার স্থান। দুজক হলো ওত ফাতার স্থান। আপনারা খুবেন হুজুর আরবিটা থেকে বাংলাটা আরো কঠিন। ওত মানে হয় কোনো একটা গাছ, আর এইটার ফাতা নাকি ওত ফাতা। নাউজুবিল্লাহ। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। একজনে আইসা বলতেছে, অমুক জায়গায় বাহিনীরা আসামিকে শাস্তি দেওয়ার জন্যে ওত ফেটেই বসা। এখন ওত ফাতা বুঝো আসেনি না, আসে না? অর্থাৎ রেডি হইয়া বসা। দুদক হলো ওত ফাতার স্থান, রেডি হওয়ার স্থান, রেডি হইয়া বসা। আমার ভাই, এই হলো প্রথম শব্দ মিরসাদ। এই শব্দের মাধ্যমে আলোচনা করতাম দুজক। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। দুনিয়ার মানুষ, আমার দুদক হইল মিরসাদ, ওত ফাতার স্থান। সেখানে ওত ফেটে বসারে, ওত ফাতার স্থান। শব্দের তর্জমা কইলাম, এখন তাফসীর ব্যাখ্যা শুরু হইল। ওত ফেটে কারা বসা, আসামিরে শাস্তি দিব, আসামি কারা? ওত ফেটে আসামিকে শাস্তি দেওয়ার জন্যে বসা যে কোথায় বসা? আসামিরে শাস্তি দেওয়ার জন্যে ওত ফেটে যে বসা, খালি হাতে বসা না বস্ত্র নিয়ে বসা? বস্ত্র নিয়ে বসা হইলে বস্ত্রের নাম কি? এই হলো তাফসীরের নমুনা। শব্দ হইলাম মিরসাদ, ওত ফেটে বসা। এখান থেকে আমরা কয়টা কথা বুঝতে হয়? 4টা কথা বুঝতে হয়। তাইলে মিরসাদ শব্দের ব্যাখ্যা বুঝে আসবে, দুজক জিনিসটা বুঝে আসবে। ওত ফেটে কারা বসা? তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের মাধ্যমে আল্লাহ আরেক আয়াতে মিরসাদের ব্যাখ্যায় বলেন ওত ফেটে কারা বসা। বুঝো আসতেছে না? আসতেছে না? আল্লাহ
মালাইকাতুন গিলাদুন শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরা নাবার শব্দতে বলেছিলাম দুদক হলো ওতফাতার স্থান। সেখানে ওত ফেটে বসা আছে শক্তিশালী ফিরিস্তা। ওত ফেটে কারা বসা? উত্তর দেওয়ার লাগবে। ওত ফেটে কারা বসা? শক্তিশালী ফিরিস্তা। কিরকম শক্তি? মানুষ আর জিন দুনিয়া থেকে যা অতিবাহিত হয়েছে, বর্তমানে যা আসে, ভবিষ্যতে যা আসবে, সমস্ত মানুষ আর সমস্ত জিনের শক্তিকে একত্রিত করলেও ওইখানের একজন ফিরিস্তার শক্তির সমান হইতে পারে না। এইরকম কতজন ফিরিস্তা বসা আল্লাহ দেখাইতে পারে। আলাইহা তিসআতা আশাব আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলেছি দুদক হলো ওতফাতার স্থান। সেখানে ওত ফেটে বসা আছে ফিরিস্তা। কতজন ফিরিস্তা রে? বিশ্বের মুসলমান, বেঈমান, বিশ্বের মানব, বিশ্বের দানব, অমানব আর দানব, সেখানে ওত ফেটে 19 জন ফিরিস্তা বসা। কতজন ফিরিস্তা? 19 জন। এই 19 জনই পুরা দুজকটাকে নিয়ন্ত্রণ করে। এরা আগুনের, দুজকের আগুনের ভিতরে ঢুকে জ্বালাইব দূরের কথা, আগুনের গরমও তাদের গায়ে লাগে না। কারণ এদেরকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ সেইভাবেই সৃষ্টি করেছেন। আমার ভাই ঝান, ওত ফেটে কারা বসা? বলেন, জলদি জলদি উত্তর দিবেন। ওত ফেটে কারা বসা? কতজন ফিরিস্তা? শাস্তি দিবে আসামিকে। আসামি কারা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুদকে 19 জন ফিরিস্তা ওত ফেটে বসারে আসামিকে শাস্তি দিব। আসামি হলো 2 দল, 1 নম্বরের আসামি আর 2 নম্বরের আসামি। 1 নম্বরের আসামি হইল বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি হলো বিশ্বের গুনাহগার মুসলমান। 1 নম্বরের আসামি কারা? উত্তর দিতে হবে, কারণ টাইমটা শেষ, টাইম হইছে, রাত্রি হইছে, মানুষ কম, উত্তর দিতেইব। 1 নম্বরের আসামি কারা? বিশ্বের বেঈমান, যাদের হুঙ্কারে বিশ্বকম্পমান। ও ডোনাল্ড ট্রাম্প, তোর ভাষাইটা দুজকের আগুন ঢুকাইব, কইতে পারস নি? আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, যাদের হুঙ্কারে বিশ্বকম্পমান, এরাই হবে 1 নম্বরের আসামি। 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়। আমার ভাই, এটা হলো 2 নম্বরের আসামি। বেশ কমটা কি?
এক নম্বরের আসামি চিরস্থায়ী জাহান্নামী। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ফিহা আবাদা। দুদকের জিন্দেগানি, পরকালের জিন্দেগানির কোনো শেষ নাই। দুদকের জিন্দেগানির কোনো শেষ নাই। বিশ্বের বেঈমান দুদকের শাস্তিতে ভুগতে থাকবে, তারও কোনো শেষ না। দুই নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। ও মিরপুর বান্যাগাঁও খুব ধনী, ঠিক না বেঠিক? গরিব না ধনী? জুড়ে কই ধনী, কিন্তু মন বড় শুধু। আমার এখন একজনে কইছেন যে মিরপুরের তফসিরে দেড় বড় 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 উজুর হালে আনতে পারি না। কে কমিটিদার ঠেকা দেন। আচ্ছা কথা এখন বসে আমি কমিটির থেকে বাদ হয়েছি। এটা কি গুণটা খুব বাংলা? মিরপুরি উদুর সারা দেশে মানুষে কয় আমি তো মিরপুরের দুই। বদনাম হাল্লা আপনার গার থেকে আমার গারও বেশি। বদনামটা সারবার চেষ্টা করে দিব, চেষ্টা করবানি। বদনাম হাম সারা উজুরারা দিলে জলে, ডাক্তাররা দিলে খুব ভালো লাগে। আমার ভাই ঝান আছে বেলায় দিত, নাই যদি উঠতো। আমি তো মনে করি এই বাহুবল উপজেলার মধ্যে উপজেলা হইতাম কেমনে। আমি তো মনে করি হবিগঞ্জ জেলা শহর থেকে মিরপুরের মানুষ ধনী, ঠিক নেই? কিন্তু বড় উজুর বিলে আনতে পারে না। 10,000-এর উপরে কোনো উজুরে দিতে চায় না। 10,000-এর দিন রয়েছে যে আমরা দেখে নিয়ে যেটা ওইটা ওই। আমার ভাই চিত্তে মিশাইরা দিও। আল্লাহ প্রত্যেকে হই আসলাম। ও ভাই, 2 নম্বরের আসামি গুনাহগার মুসলমান। 1 নম্বরের আসামি আর 2 নম্বরের আসামির মধ্যে ব্যবধান। 1 নম্বরের আসামি হবে চিরস্থায়ী জাহান্নামী, আর 2 নম্বরের আসামি গুনাহগার, এরা ক্ষণস্থায়ী জাহান্নামী। কেউ 100 বৎসর, কেউ 1000 বৎসর, কেউ 1,00,000 বৎসর, কেউ কোটি বৎসর দুজকের আগুনে জ্বলার পরে কয়লার মতো হইয়ে দিব জ্বলতে জ্বলতে। ইমানের গন্ধ থাকার কারণে আল্লাহ বলবেন ফিরিস্তারে ওরে দুজক থেকে বাহির কর। বাহির কইরা বেহেশতে তো বেহেশতে দিবে, কয়লার মতো জ্বইলা রইছে। ওরে বেহেশতে দিয়া বেহেশতের শাহী গেইটের কিনারায়, শাহী গেইটের কাছে একটা নহর আছে, আবে হায়া। এই নহর গোসল দেওয়া, গোসল দেওয়া মাত্র কোটি বৎসরে দুজকের আগুনে জ্বলিয়া কয়লা হয়ে রইছে বেদা বেডি। এই নহর গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষের মতো সুন্দর হয়ে যায়। এখন তার জান্নাত। এই হলো 1 নম্বর আসামি আর 2 নম্বর আসামির ব্যবধান। এখন বুঝেন সারা বিশ্বের বেঈমান, বাপরে বাপরে বাপ, কি জাতের ঠেলা, কেমন প্রভাব। আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, বিশ্বের বেঈমান। ওই নেতানিয়াহুরা খ্রিস্টানের বাচ্চা, তোরা দেখুন শেষাদা দিব রে সারা জীবনের লেগে। আর 2 নম্বর আসামি এরা হবে ক্ষণস্থায়ী জাহান্নামী।
কেউ 100 বৎসর, কেউ 1000 বৎসর, কেউ লক্ষ বৎসর, কেউ কোটি বৎসর। আমার ভাই, তাইলে ওয়াকফেতে কারা বসা? 19 জন ফেরেশতা। আসামি কারা? 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। এখন আসুন, ওয়াকফেতে বসা কোন জায়গায়? দুদকে। 19 জন ফেরেশতা আসামিকে শাস্তি দেওয়ার জন্য কোথায় বসা? বলেন। দুদকে। কোন লোকটাকে মারছে বাড়ি ফালাইয়া, এর চাইতে আরো কঠিন হলো লোকটাকে প্রহার করেছে মাঠে ফালাইয়া। এর চাইতে আরো ভয়াবহ হলো লোকটাকে প্রহার করেছে জেলে ফালাইয়া। এর চাইতে আরো কঠিন হলো লোকটাকে মারছে রিমান্ডে ফালাইয়া। এর চাইতে আরো ভয়াবহ স্থান ফ্যাসিস্ট সরকার পলায়ন করার পরে বের হয়েছে আয়নার ঘর। এটা রিমান্ড থেকে আরো সত্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুদক হলো ওয়াকফাতার স্থান। সেখানে 19 জন ফেরেশতা ওয়াকফেতে বসা শাস্তি দিবে কারে রে? আসামিদেরকে। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। ওয়াকফেতে কোথায় বসা রে? বাড়িতে না রে না, মাঠে তাও না, জেলে তাও না, রিমান্ডে তাও না, আয়নার ঘরে তাও না। ও মানবার দানব, আমার 19 জন ফেরেশতা ওয়াকফেতে দুজকের মধ্যে বসা। কোথায় বসা? দুজকটা কেমন? 2 খান হাদিস আর 2 খান আয়াতের মাধ্যমে বুঝাইব দুজক খান কেমন। মিরসাদ শব্দের ব্যাখ্যা আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল আহাদিস। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম, লা সুরাদিকুন নারি আরবাতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানাম। নবী বলেন, ও মার দুদকের চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়ালি, মহাদেওয়ালি, মহাপ্রাচীর, মহাবাউন্ডারি, মহাপ্রাচীর রে। এই প্রাচীরের অবস্থা কেমন? ওই মহাপ্রাচীর গাঢ় কতটুক, সুর কতটুক রে। মিরপুরের মানুষ ঈদ সম্পর্কে মনে হয় একটু কম বুঝে। আপনারা কি করেন না? বেশি বুঝে। বান্যা গাও, বাপরে বাপরে বাপ, শেষা তুলমু তোলার সময় আইতেছে। আমি একখান মাদ্রাসা করার লাগিয়া বিগ ফিল্ড চাইছিলাম, কেদায় কত ঈদ দিছে এটার হিসাব লেখা আছে। এক বিগ ফিল্ডে কি 150 দিছে, 150টা ঈদ দিছে। সারাইমু আমি সিরাজুল ইসলাম মিরপুরি, কেনায় 150 দিছে আর কেনায় 500 দিছে। আবার সময় মতো বিল্ডিং বানাইমু, ওই সময় আইমু। এই সময় যদি ঠিক মতে না দে, এরপরে খইয়া দিমু মাইক, অমুকে আমারে 150 দিছে, অমুকে আমারে 500 দিছে। বকিলের ঘরের বকিল। আমার ভাইজান, ঈদ সম্পর্কে যদি ইটারে ফালাইয়া দে, ওয়ালটা হইব 3 ইঞ্চি, আর এমনি যদি বাস কইরা দেয় ওয়ালটা হইব 5 ইঞ্চি, আর যদি লম্বা কইরা দেয় ওয়ালটা হবে 10 ইঞ্চি। দুদকের মহাপ্রাচীর যে ইট দেবা পাথর দিয়া দিয়েছে আল্লাহ, 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি।
নবী বলেন লা সুরাদিকুন নারি আরবাতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। নবী বলেন ও আমার উম্মত, দুদকের চতুর্দিকে মহাপ্রাচীর দিয়ে দেওয়া হয়েছে। এই মহাপ্রাচীর যেই পাথর বা ইট দিয়া দেওয়া হয়েছে, এটা 3 ইঞ্চি নয়, এটা 5 ইঞ্চি নয়, এটা 10 ইঞ্চি নয়, মাসিরাতু আরবাঈনা সানা, বরং সেই ওয়ালটা হইল এই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে মধ্যখানে 40 বছর পর্যন্ত হাঁটতে হইল। কত বছর? 40 বছর। ইওয়াল থেকে ইওয়াল, এটা বুঝছেন না? এই ওয়ালের ইটের মাথা থেকে এই মাথা পর্যন্ত মাঝখানে 40 বছর হাঁটতে হয়। এত বড় গালা ফলায়ন কইরা দেয় দুনিয়া স্বামী। বাংলাদেশে এমনও খবর পাওয়া যায় আগামীকালকে ফাঁসি হইব, আজকে রাত্রে জেল থেকে ফলে গেছে। আল্লাহ নবী বুঝাইতেছেন এটা যে জেল, ফলাইবার কোনো ব্যবস্থা না। এত গাঢ় মহাপ্রাচীর। আরে হাদিসে আল্লাহ রাসূল বলেন এই মহাপ্রাচীর উপরে কতটুক, আর ওই মহাপ্রাচীরের মাথা থেকে নিচের গভীরটা কতটুক। নবী বলেন ও মায়ের উম্মত, এ বিশ্ববাসী, আল্লাহ যদি ফেরেশতাদেরকে আদেশ করেন, ও ফেরেশতাদের ওই দুদকের মহাপ্রাচীরের উপরের মাথা থেকে বিশাল একটা পাথর যদি নিচের দিকে সাররে, এই পাথরটা শূন্য স্থান দিয়া আসতে থাকবে। খোদাই না করো বান্যাগার এক বিগ ফিল্ডের মালিক গাছটাকে হয়ে গেছে, যে 150 দিছে ইডিয়া। আমার ভাই ও তো ডাল ভাঙ্গা হয়ে গেছি, নাইলে 8 ছুটতে গেছে। আমার ভাই গাছটাকে মাটি ছড়তে মিনিট লাগবো না সেকেন্ড? বেতরে স্বভাব রাত হয়ে গেছে, এর লেগে একটু খইটা সিজিয়ে একটু মির্জা লাগাইয়া খইটা সে। আমার ভাই আল্লাহ বান্দাগার বিগ ফিল্ডের মালিক হল রে, গাছ থেকে ফরন থেকে আল্লাহ তুমি হেফাজত করো। গেলে আমরা ইসলিমু কেমনে দেশ শত দিছে, আবার যখন বিল্ডিং এর লাগে চাইমু 1,500 দিতে পারে, আর যাইমু আমার ভাই যান। আল্লাহ নবী বলেন ওরে মায়ের উম্মত, দুদকের মহাপ্রাচীরের উপরের মুখ থেকে যদি একটা বিশাল পাথর নিচের দিকে ছাড়া হয়ে নেই, এই পাথরটা শূন্যস্থান দিয়া নিচের দিকে যাইতে যাইতে একটা না 70 বছর যাবার পরে দুদকের ছাদের মধ্যে যাইয়া পড়িব। আমার ভাই যা, এখন বলেন দুদকের মহাপ্রাচীর গাড়া কতটুক, উঁচা কতটুক, আর মহাপ্রাচীরের মাথা থেকে দুদকটা গভীর কতটুক। আমার ভাই 2টি হাদিস কইলাম দুদকের পরিচয় দিতে গিয়া এটা কেমন স্থান। এখন 2 কাল আয়াত শুনেন। এক আয়াতে আল্লাহ বলেন লাহা সাবওয়াতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে দুদক তৈরি করেছি রে, তার মধ্যে 7টি থালা আছে, প্রতিটি থালায় একটা করে গেট আছে। আরে কায়াতে আল্লাহ বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুদ তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ। ও
কিরে দুদকের মধ্যে নিক্ষেপ করার পরে দুদক নিজে দুদকিরে গুসা দেখাইব, দুদকে গুসা দেখাইব। কেমন গুসা? তাকাদু তামাজ্জাজু মিনাল গায়জ, যেন এমন গুসা দেখাইব যেন গুসার কারণে নিজের গুসায় নিজেই ফাটিয়া যাইব। অনেকে দেখছেন বেশি গুসা উঠতে গেলে নিজের শরীর নিজেই গুসাইতে থাকে, ঠিক না ঠিক? দুদকিরে গুসা দেখাইবে, এমনি ভয়াবহ স্থান, আবার সে গুসা দেখাই। আবার ভাই ঝাঁ, এই হলো দুদকের পরিচয়। দুদকের বাউন্ডারিতে কতটুক ফুল, কতটুক উঠা, দুদকের থালা কয়টা, গেট কয়টা। আবার ভাই দুদক এত ভয়াবহ হওয়ার পরেও সে নিজেই দুদকিরে গুসা দেখাই। এই হলো দুদক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়াবাসী, আমার দুদক হলো ওয়াতফাতার স্থান। সেখানে ওয়াত ফেটে 19 জন ফিরিস্তা বসারে আসামিরে শাস্তি দিব। আসামি হলো 2 দল। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। ওত ফেটে আসামিরে শাস্তি দেওয়ার জন্যে কোথায় বসারে? সেই জায়গাটার নাম হইল দুদক। এইবারে আসো, ওরা যে অর্থেতে দুদকের মধ্যে বসা, খালি হাতে না, অস্ত্র নিয়াম। অস্ত্র নিয়া রে, অস্ত্র কতটা? অস্ত্রের নাম যদি আমি মিরপুরি বলতে থাকি যে মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাম কইরা ডাক মাইরা দিব, অস্ত্রের নাম বইলা শেষ করতে পারবো না। তো তফিও কয়েকটা অস্ত্রের নাম বলি, আরবিতে নাম কইব, পরে বুঝাইমু। 2 নম্বর আলোচনা দুদকির আলোচনায় যাইয়া বুঝে। আমার মাইজান, 1 নম্বর অস্ত্রের নাম হলো নারুন, 2 নম্বর মাকামিউন, 3 নম্বর তো, 4 নম্বর সালাসি। আপাতত 4টা নামই কইলাম। আমার ভাই, শাস্তির কারণে পেটে খিদা লাগবো, সিল্লে থাকবো, আল্লাহ খাদ্য দেও। আমার ভাই, 4 জাতের খাদ্য দিবেন, পেটের খিদা দূর হবে দূরের কথা, এই খাদ্য আরো কষ্ট হবে। এই 4 জাতের খাদ্য, 1 নম্বরের নাম হলো দনি, 2 নম্বর গিসলিন, 3 নম্বর জাকুম, 4 নম্বর তোয়ামুন দা গুসা। এরপরে পানি চাইব, তরল জিনিস চাইব। 4 জাতীয় তরল দিবেন, পিপাসা তো দূর হবে না, উল্টা আরো কষ্ট হবে। এই 4 জাতীয় তরলের নাম, একটা হলো মাউন কালবুহুল, আরেকটা হলো মাউন হামিম, আরেকটা হলো মাউন সাদিদ, আরেকটা হলো গাসা। তাইলে তরল জাতীয় 4টা, খাদ্য জাতীয় 4টা, 2টা মিলে কয়টা? 8টা। আর 4 জাতের অস্ত্রের নাম বললাম, আডে আর সাইডে কত? 12। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য 12 জাতের অস্ত্রের নাম বললাম। আমার ভাই, 19 জন ফিরিস্তা 12 জাতের অস্ত্র নিয়ে 2 জাতের আসামিরে শাস্তি দেওয়ার জন্য ভয়ানক দুদকে খেতে বসা। এই হলো মিরসাদ শব্দের মাধ্যমে দুদকের আলোচনা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুদকটা হলো ওয়াতফাতার স্থান। সেখানে ওয়াতফাতে বসা আছে 19 জন ফিরিস্তা। আসামি হলো 1 নম্বরের বিশ্বের বেঈমান,
দুই নম্বরে বিশ্বের গুনাহগার মুসলমান, তিন নম্বরে বসা হলো দুদকের মধ্যে। সংক্ষিপ্ত আলোচনার জন্য 12 জাতের অস্ত্রের নাম বললাম। 19 জন ফেরেশতা 12 জাতের অস্ত্র নিয়ে ভয়ানক দুদকের মধ্যে 2 জাতের আসামিরে শাস্তি দেওয়ার জন্যে ওঠ পেতে বসা। এই হলো মিরসাদ শব্দের মাধ্যমে দুদকের আলোচনা। এখন আসুন দ্বিতীয় শব্দ, আরেকটা শব্দের মাধ্যমে দুদকির আলোচনা করতাম। বলতে ওই 12 জাতের অস্ত্র ওই বুঝাইমু। এই 12 জাতের অস্ত্র এটা কেমন, আর এটা দিয়া শাস্তিটা দিব কেমন। লা ইয়াদুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাকা জাযাআ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا। এই হলো 2 নম্বর শব্দ হলো বারদান। সেখানে স্নিগ্ধতার লেশ মাত্র নাই, নাই শান্তি, নাই স্নিগ্ধতা, আছে কি শাস্তি আর শাস্তি। এই হলো 2 নম্বর শব্দ বারদা। এখন তার ব্যাখ্যা আমরা দেখব কি শাস্তি। সারা জীবন বললেও শেষ করা যাবে না। অন্তত যেই 12টা অস্ত্রের কথা বলেছিলাম এটি বুঝাইবার চেষ্টা করি। আমরা আসলাম দুদকির আলোচনায়। 1 নম্বর অস্ত্রের নাম হলো নারুন। কোন নামটা কি? নারুন। নারুনের অর্থ হইল আগুন। ও দুনিয়ার মানব আর দানবৃগ, দুদকের 1 নম্বর অস্ত্র হল দুদকের আগুন। আগুন দিয়া জ্বালাইব। আবার ভাই এদিকে দুনিয়ার আগুনের মতো না অন্যরকম আলাদা? আলাদা। দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনে কোন বিশ্বের একটা বাহাদুর আসো তোমার হাতের কাইনা আঙ্গুলটাকে ধইরা রাখবে, এমন একজন বাহাদুর পৃথিবীর বুকে আছে। অথচ দুদকের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহ নবী বলেন, মায়ের উম্মত, আল্লাহ দুদকের আগুনকে 1000 বছর জ্বালাইছেন, রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালাইছেন, দুদকের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছেন, দুদকের আগুনের রং হয়েছে কালো। আমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার। এক জাত না আলাদা? উত্তর দেন। দুনিয়ার আগুনের মতো দুদকের আগুন না আলাদা, অন্যরকম। এক তো রং হয়েছে কালো, আর এক তো হয়েছে পাওয়ার। পাওয়ার কি পরিমাণের? নবী বলেন, মায়ের উম্মত, দুদকের দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুক, দুদকের আগুন এর চাইতে 69 গুণ বেশি পাওয়ার রাখে রে। 69 গুণ বেশি পাওয়ার। ভাই এমন পাওয়ারওয়ালা আগুনে জ্বলবে কিন্তু মরবে নি। মরণ সেখানে নাই। সমস্ত দুদকিরে দুদকে দেওয়ার পরে, সমস্ত জান্নাতীরে জান্নাত দেওয়ার পরে আল্লাহ মরণকে একটা প্রাণীর সুরত ধরাইয়া ফিরিস্তারে বলবেন, এটা জবে কইরালাম, মরণ রে মাইরালাম, মরণের মরণ হইয়া যাইব, আর মরণ হবে না। এমন কঠিন ভয়াবহ অন্ধকার কালো আগুনে জ্বলবে, কিন্তু মরণ হবে না। নবী বলেন, ও বিশ্ববাসী মায়ের উম্মত রে, দুদকের আগুন থেকে একটা দুদকিরে বাহির কইরা যদি দুনিয়ার আগুনে ফালিয়ে দেওয়া হয়, তাইলে তার আরাম লাগবো, এত আরাম এত শান্তি লাগবো রে,
যেই আরামের কারণে তার ঘুমে ধইরা লইব। এখন বুঝেন দুজকের আগুন কেমন পাওয়ার। ভাই দুজকের আগুন যেমন দুনিয়ার আগুনের মতো নয়, অন্যরকম, তেমন ভাবে দুজকের আগুনের জ্বালাইবার গতিও দুনিয়ার আগুনের মতো নয়, অন্যরকম। কি অন্যরকম? দুনিয়ার আগুন কেমনে জ্বালায়? ইন্দুরা হইতে পারবো, ঠিক না ঠিক? এরা নিজের হাতে জ্বালায়, ঠিক না ঠিক? অর্থাৎ 69 গুণ বেশি পাওয়ারওয়ালা আগুনে আল্লাহ না জ্বালাইব, আর আমরা তোরে দুনিয়ার টাইটা জ্বালাইয়া দিব। কি পর্যন্ত এরা মরলে পরে আপন নয়, তখন বুঝুন। আল্লাহ জ্বালাইব দুজকের আগুন, আর আমরা তোরে জ্বালাইয়া দিলাম দুনিয়ার আগুনে। আমার ভাই জান, তো দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি মানুষের গায়ে লাগলে ফইলা চামড়াদারে জ্বালায়, এরপরে গুস্ত জ্বালায়, এরপরে হাড্ডি জ্বালায়, এরপরে কলিজায় লাগে। কিন্তু দুজকের আগুনের জ্বালানোর গতি এইরকম নয় রে। আপনি আমার মুখস্থ ছোট্ট একখান আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন দুজকের আগুনের জ্বালানোর গতিটা কোন রকম। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিহু আলাল আফইদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনে জ্বালাইবার গতি হইল একটা জ্বালাইয়া আরেকটা, কিন্তু দুজকের আগুনের জ্বালানোর গতি এইরকম নয় রে। একটা জ্বালাইয়া আরেকটা নয় রে। চামড়াতে জ্বালাইব, এরপরে গুস্ত জ্বালাইব, এইরকম সিস্টেম নয় রে। দুজকের আগুন দুজকির গায়ে যখন লাগবো একসাথে সব জ্বালাইব, চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্তও জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব, একই সঙ্গে চামড়া গুস্ত হাড্ডি বেদ করিয়া কলিজায় লাগিয়া যাইব। আবার ভাই, এই হলো দুজকের 1 নম্বর অস্ত্র। দুজকের এই পাওয়ার, শক্ত পাওয়ার, কালো আগুন। 2 নম্বর অস্ত্রের নাম হলো মাকামি। আল্লাহ একায়াতে বলেন, ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগিদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ও দুনিয়ার মানুষ, 2 নম্বর অস্ত্রের নাম হলো মাকামি, লাডি, গদা, মুকু। আমরা দুনিয়ার গদা মুকুর হয়তো গাছের ডাল দিয়া না, হাট দিয়া নাইলে বৌরা বাসের গুড়ি দিয়া বানায়। আল্লাহ বলেন দুজকের গদা, দুজকের মুকুর কিসের জাননি? ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। দুজকের 2 নম্বর অস্ত্র হলো মুকুর, গদা। ওই মুকুটটা বাঁশের নয়, কাঠের নয়, গাছের ডাল দিয়া নয়। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। মুকুটটা হইল রে লোহা, এত ভারী সেই মুকুট। আমার ভাই, দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর জিন একত্রিত হইয়া যদি ওই মুকুটটাকে বহন করতে চায়, এরপরও বহন করতে পারবে না, এত ভারী সেই মুকুট। কিন্তু ওই 19 জন ফিরিস্তার যে কোনো একজনের হাতে এত ভারী লোহার মুকুটটা যেন উস্তাদদের হাতে ছাত্রকে মারার জন্য একটা বেট। আমার ভাই এই 2 নম্বর অস্ত্র গদা, মুকুর। ফেন্দাকে সরাইল মুকুর, এই মুকুর দিয়ে আঘাত করিব। ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগিদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ও দুনিয়ার মানুষ, দুজকের আগুনে দুজকিরা জ্বলতে থাকবে, সহ্য করতে পারবে না, যার কারণে দৌড়াইতে দৌড়াইতে দুজকের আগুন থেকে বাহির হইব। বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহার মুকুট দিয়া ফিরিস্তা আঘাত
করিব, যে আঘাতের কারণে চামড়া গুস্ত ফাটিয়া রক্ত বাকির হইব, তার গায়ের মধ্যে জখম হইব, ওই জখম দিয়া ফুস করিতে থাকিব। ওর দুনিয়ার মানুষ আঘাত করিয়া হইব জুকু ফিহা উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। তুই দুদকের আগুন থেকে বের হলে কেন আবার ফিরত যা রে ওই আগুনে জ্বলতে তা। ভাই, যারা দুদকের আগুন থেকে বের হবে না সে দুদকের আগুনে জ্বলবে, আর যারা দুদকের আগুন থেকে বের হবে সে আবার তো দুদকের আগুনে যাইবি, আগুনে জ্বালাইব, আবার রক্ত প্রবাহিত হতে থাকবে, সূর্য প্রবাহিত হতে থাকবে। ইন্না লিল্লাহ। 3 নম্বর অস্ত্রের নাম হলো তৌক। একায়াতে আল্লাহ বলেন ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুদকের 3 নম্বর অস্ত্র হইল তো দুদকের গায়ে আসামির বেরি লাগাইব। দুনিয়ার জগতে আসামির বেরি লাগায় হাতে রে, আবার বেরিটা দিলা ডালা হয়ে রে। আল্লাহ আয়াতে বলেন ইদিল আগলালু ফি আনাকিহিম, দুদকের গায়ে যে আসামির বেরি লাগাইব, এটা হাতে লাগাইব না রে, গলায় লাগাইব, গলায় আর গাড়ে। আবার দুনিয়ার জগতের আসামির বেরি হাতে লাগায় দিলা ডালা তাকে, দুদকের গায়ে আসামির বেরি যে গলায় লাগাইব, এটা আবার দিলা ডালা হবে না রে, গলায় আর গাড়ে। বান্না গার ভাই, বানিয়া গার বোন গো, কান ভাইটা শোনো, আসামি হইও না। আসামি হইলে ওই আসামির বেরি গলায় আর গাড়ের মধ্যে লাগাইব, গলায় আর গাড়ের মধ্যে সাফ মাইরা ধরিব। আমার ভাই, 3 নম্বর 4 নম্বর ওয়াসের নাম হলো সালাসি। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন সাবউনা যিরাআন ফাসলুকু। খুযুহু ফাগুল্লু, ভাই হাসরের মাঠে, রিমান্ডের মাঠে একটানা 50,000 বছর দাঁড়ানোর পরে আল্লাহর আদালতের বিচার হবে। সেই বিচারে মানুষ 2 দলে বিভক্ত, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীর দল থেকে জাহান্নামীর দল অনেক বড় হইব। এখন আল্লাহ হাসরের মাঠের ফেরেশতাকে বলবেন খুযুহু, এ হাসরের মাঠের ফেরেশতা, ওই হাসরের মাঠে দুদকের দলের লোকদেরকে তোমরা ধরো। খুযুহু ফাগুল্লু, ধরার পরে এর গলায় আর গালের মধ্যে আসামির বেরি লাগাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আসামির বেরি লাগাইয়া দুদকের মধ্যে সারিয়া দাও। দুদকে যাইয়া পড়ার পরে দুদকের ফেরেশতাকে আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন সাবউনা যিরাআন ফাসলুকু। এইবার আল্লাহ বলবেন, ও দুদকের ফেরেশতা, আসামির বেরি লাগাইয়া হাসরের মাঠের ফেরেশতায় দুদকের মধ্যে ফালাইছে। এইবারে তোমাদের প্রতি আদেশ হলো 4 নম্বরের অস্ত্র, এটার নাম হলো সালাসিল। শিগল বাতো জিনজিল, জিনজিল দিয়া ওর মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসাও। সাবগিনা যিরাআ, যেই জিনজিলটা 70 গজ লম্বা, 70 গজ লম্বা জিনজিল দিয়া ফেসাও। গজ, আল্লাহ নবী বলেন দুনিয়ার গজের মতো দুদকের গজ নয়। কিছুটা নবীজি আইডিয়া দিছেন দুনিয়ার গজ থেকে দুদকের গজ কত বড় হবে, নবী আইডিয়া দিয়েছেন। আমার ভাইজান, আমরা দেশের শিগল জিনজিলের 1 গজের ভিতরে
আনুমানিক 2 রানের 5টা করা 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 বুঝুন তো, একটা আর একটারে বেইরা ধরে করা 5টা করা দিয়ে ধরেন 1 গজ যদি হয়, তাইলে নবী বলেন দুজকের শিকলে জিনজিলের একটা করার এক মাথা থেকে নিচের আকাশ থেকে যদি নিচমুখা সারে শূন্য স্থান দিয়ে আসতে হবে না, ওই করার আরেক পাতা জমিনে লেগে যাবে। তাইলে একটা করা দুজকের জিনজিলের একটা করার এক পাতা আকাশে আরেক পাতা জমিনে, এই জাতের 5টা করায় যদি 1 গজ হয়, তাইলে দুনিয়ার গজের চাইতে দুজকের গজ কত লম্বা। সুবহানাল্লাহ করতেন না? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। দুজকের 4 নম্বর অস্ত্র হইল শিকল। ওই শিকল দিয়া ফেসাইব রে। দুজকের 1 নম্বর অস্ত্র হলো আগুন, 2 নম্বর অস্ত্র হলো গদা, লোহার গদা, 3 নম্বরের অস্ত্র হইল আসামির বেড়ি, 4 নম্বরের অস্ত্র হইল শিকল। এই জাতীয় অনেক অস্ত্র। ফেদের খিদায় সিল্লিয়া খাবো, আল্লাহ ফেদের খিদা সহ্য করতে পারি না, খাদ্য দাও। আল্লাহ প্রথম যেই খাদ্যটা দিবেন এটার নাম হলো দজি। একা একা আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিগিল লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দুদকের 1 নম্বর খাদ্য আল্লাহ দিবরে, সেইটার নাম হইল দজি। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাদ্য ফেদের খিদা ইঞ্চি পরিমাণও যাবে না, শান্তি ইঞ্চি পরিমাণও আসবে না। বরং নবী বলেন এই খাদ্যটা মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটারে জখম করিয়া দিলেইব। এখন কইব মৌলা মাবুদ রে, কেমন খাদ্য দিলে ফেদের খিদা ইঞ্চি পরিমাণও যায় নাই, উল্টা আমার জিহ্বাটারে জখম করিয়া দিয়েছে। আরেক জাতের খাদ্য দেও। এইবারে আল্লাহ খাদ্য দিবেন, তার নাম হইল বিসলিন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন বিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। 2 নম্বরে আমি আল্লাহ যে খাদ্যটা দিব ওইটার নাম হইল বিসলিন। এটা হলো গুনাহগারের খাদ্য। এই খাদ্যটা ফেদের ভিতরে, ওই খাদ্যটায় ফেদের খিদা ইঞ্চি পরিমাণও যাবে না, শান্তি লেশ পরিমাণও আসবে না। তবে এই খাদ্যটায় নবী বলেন জিহ্বার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না। ওই খাদ্যটা যখন দুজকির গলায় যাবে রে, গলার ভিতরে কাটিয়া দিব, যখন করিয়া দিব, মাবুদ রে কেমন খাদ্য দিলা। ফেদের খিদা যায় নাই, একটাই জিহ্বারে কাইটা দিছে, আরেকটাই গলারে কাইটা দিছে, আরেক জাতের খাদ্য দাও। এখন আল্লাহ 3 নম্বরে যেই খাদ্যটা দিবেন সেইটার নাম হইল জাক্কু। কি নাম? ইন্না শাজারাতাজ জাক্কু।